গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স এই চার দল ইতিমধ্যে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে। কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ এখন শুরু হয়েছে আসল লড়াই। গুজরাট তাদের গ্রুপ পর্ব শেষ করে ফেলেছে। আপাতত টেবিলের শীর্ষে থাকলেও প্রথম দুই নিশ্চিত নয়। তাদের জন্য সহজ সমীকরণ, যদি বেঙ্গালুরু লখনৌয়ের কাছে হারে তাহলে গুজরাট থেকে যাবে প্রথম দুইয়ের মধ্যে। আর যদি বেঙ্গালুরু জিতে যায় তখন গুজরাটকে চাইতে হবে যেন পাঞ্জাব মুম্বাই ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায়, কারণ সেই অবস্থায় নেট রান নেটে গুজরাট শীর্ষ দুই ধরে রাখতে পারবে। শ্রেয়স আয়ারের পাঞ্জাব কিংসের সামনে সমীকরণটা আপাতত সহজ হলেও কাজটি কঠিন। নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালে সরাসরি পৌঁছে যাবে প্রথম দুয়ে, কিন্তু যদি মুম্বাইয়ের কাছে হারে তাহলে সব আশা শেষ, সরাসরি ছিটকে যাবে শীর্ষ দুই থেকে। আর যদি ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায় তখন তাদের তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরু লখনৌ ম্যাচের দিকে। সেই ম্যাচে বেঙ্গালুরুর হার বা ম্যাচ পর্যন্ত হলে পাঞ্জাব দ্বিতীয় দল হিসাবে থাকতে পারে শীর্ষে। বিরাট কোহলিদের জন্য হিসাব অনেকটা একই রকম। শেষ ম্যাচে লখনৌকে হারালে সরাসরি প্রথম দুয়ে পৌঁছে যাবে। হারলে কিংবা ম্যাচ ভেস্তে গেলেই সব শেষ, কারণ পাঞ্জাবের নেট রান নেট বেঙ্গালুরুর থেকে অনেকটাই বেশি, তাই অন্য টিম হারলেও তাদের লাভ হবে না। গুজরাট, পাঞ্জাব ও বেঙ্গালুরু হারের পর মুম্বাইয়ের সামনে আবার ফিরে এসেছে সুযোগ। শেষ ম্যাচে যদি তারা পাঞ্জাবকে হারায় তাহলে 18 পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে যাবে নেট রান নেটের দৌলতে। কিন্তু যদি ম্যাচটি হেরে যায় বা ভেস্তে যায় তাহলে প্লে অফের প্রথম দুইয়ের স্বপ্ন চুরমার হবে। এখন আর শুধু জয়ের লড়াই নয়, চলছে ক্যালকুলেটরের লড়াই। প্লে অফের আগে যে উত্তেজনা এমন তুঙ্গে উঠবে তা কে জানতো। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি কোন দুই দলকে দেখছেন প্রথম কোয়ালিফায়ার খেলতে, কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।